আপনার জিন্দেগিতে এমন একটি হাজত রয়েছে, যে হাজতটা পূরণ না হলে আপনি কঠিন পেরেশানির মধ্যে পড়ে যাবেন, কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন এবং আপনার জিন্দেগি একটি বিপজ্জনক বা কঠিন বিপদ নেমে আসবে। প্রিয় দর্শক, এই রকম গুরুত্বপূর্ণ হাজত, এই রকম গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার পূরণ হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, এবং যখনই আপনি পূরণ করতে যাচ্ছেন বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, নানানভাবে অসুবিধার সম্মুখীন হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, এই রকম সিচুয়েশনে, এই রকম পরিস্থিতিতে এই হাজত আপনার পূরণ হবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূরণ করে দেবেন নিজ ফজল এবং কারামে। প্রিয় দর্শক, তবে আমাদেরকে এই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই এক শব্দের পবিত্র নামের জিকির আমাকে পাঠ করতে হবে ১০০ বার। আপনি যদি খালেস নিয়তে আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে যদি তিনার এই পবিত্র অসাধারণ নামটি পড়তে পারেন, ইনশাল্লাহ বাধা বিঘ্ন আর আসবে না। কোনো ধরনের কোনো রকমের অসুবিধার সম্মুখীন আপনি আর হবেন না। খুব সহজেই আপনার ওই হাজত পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ইচ্ছা পূরণ হবে, মনের আশা আপনারই পূরণ হবে ইনশাল্লাহ। যারা বাধা দিচ্ছে, যারা আপনাকে অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা করছে, তারা পরাজিত হবে, তারা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামটি যদি আমরা পাঠ করতে পারি, ইনশাল্লাহ যারা আপনার অবাধ্য হয়ে আছে, ইনশাল্লাহ তারা বাধ্য হবে, আপনার কথা গুরুত্ব সহকারে শুনবে, আপনাকে সম্মান দেবে, আপনাকে ইজ্জত দেবে, আপনাকে আর দূর করবে না, আপনাকে গুরুত্বহীন ভাববে না, তারা ভাবতে পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে সম্মানকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে, আপনার আয়ুতে, বয়সে আল্লাহ পাক বরকত দান করবেন। এতটাই বরকত দান করবেন, অল্প সময়ে অনেক অনেক উন্নতি আপনি করতে পারবেন। যে বিষয়টা, যে কাজটা করা বিরাট একটি সময়ের ব্যাপার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই সেই বিষয়টাকে সম্পন্ন করে দেবেন। আপনি সহজেই লাভ করতে পারবেন। আপনার বয়সে, আপনার আয়ুতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অফুরন্ত বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগির সমস্ত গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই নামের জিকির করলে তিনার খুশি, তিনার সন্তুষ্টিও আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিরটি যে কেউ করবে, ইনশাল্লাহ আল্লাহ পাক, সে যদি চরমভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ে, আল্লাহ পাক তাকে সেই বিপদ হতে তাকে উদ্ধার করবেন, তাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দায়ে বাঁয়ে সামনে পিছনে সমস্ত দিক হতে সুসংবাদ, খয়ের, ভালাই, মঙ্গল আপনার লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পিয়ারা বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান, অসাধারণ, পাওয়ারফুল আল্লাহ পাকের পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি শুরু করবেন, তো শুরুতেই আপনি পড়বেন ইস্তেগফার। একবার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ হয়ে গেলে আপনি মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি পড়বেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, আর সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, যার অর্থ হচ্ছে হে জীবিত, হে চিরঞ্জীব। এইভাবে করে আপনি 100 বার আল্লাহ পাকের আরশের দরজায় খটখট করে আওয়াজ দেন, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু করে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য তিনি রহমতের দরজাকে উন্মুক্ত করে দেবেন। এবং যে উদ্দেশ্য, যে মাকসুদ নিয়ে, যে উদ্দেশ্যে এবং যে মাকসুদে আপনি এটি করছেন, আল্লাহ পাক আপনার এই দিলের মাকসুদকে তিনি পূরণ করে দেবেন। আপনার উদ্দেশ্যকে আল্লাহ পাক সফল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পবিত্র নামের জিকির সম্পর্কে বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। যারা আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করবে অথবা আল্লাহ পাকের পবিত্র নামের নামগুলোকে মুখস্থ করবে, যাদের স্মরণ শক্তি ভালো, তারা মুখস্থ করে ফেলেছে, আল্লাহর নবী বললেন তাদের জন্য জান্নাত। আর যারা আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করবে তাদের জন্য জান্নাত, অর্থাৎ তারা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিলেন। তো প্রিয় দর্শক, আমরা যদি একটু কষ্ট করে সময় নিয়ে আমরা যদি এই মূল্যবান জিকিরটি করতে পারি, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করি, ইনশাআল্লাহ মৃত্যু হলে আপনি জান্নাতি। আর দুনিয়াতে আপনি যতদিন থাকবেন আপনার আয়ুতে বয়সে বরকত হবে, সুখ শান্তি আসবে, বিপদ দূর হবে, আর আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে পূরণ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অতি মূল্যবান পাওয়ারফুল সিফাতি নামের জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা, নেক ইচ্ছা বাসনাকে তিনি পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ পাক যেন আমাদের রিজিকে বরকত দেন, আয় উন্নতি দান করেন, আমাদের উপার্জনে আল্লাহ পাক যেন বরকত দেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের সম্মানকে, ইজ্জতকে বাড়িয়ে দেন। অসম্মান বেইজ্জতি হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমাদের জান মালকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।